হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য পটল চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা অনেকের প্রিয়। কার প্রিয় না জানি না, তবে আমার ভীষণ প্রিয়। তো চলো রেসিপিটা শেয়ার করি এবারে। ফার্স্টে দেখো কড়াইটা ফ্রেশ নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে সর্ষের তেল দিয়েছি বেশ বেশি পরিমাণেই। ফার্স্টে কিন্তু সবগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফার্স্টে দেখো পটলগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার ফ্রাই করছি। সব পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো এবারে। তো দেখো পটলগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে এবারে আলুগুলোকে ফ্রাই করব। আলুর সাইজগুলো দেখেছো? এভাবে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে এবারে ফ্রাই করে নেব। তো আলুগুলো কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করলাম। এবারে চিংড়িগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। চিংড়িগুলো কিন্তু উপরের খোলসটা ছাড়ানো। চাইলে এমন ভাবেও চিংড়িগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারো, কিংবা না চাইলে ওই যে খোলসটা উপরে রাখতেও পারো, কোনো অসুবিধা নেই। আজকে মাছগুলো কেটেছে আমার ঠাকমা, যেহেতু আগের যুগের মানুষ তো তাই হয়তো খোলসটা উপরে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কিন্তু ছাড়াই না, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে করলেও হবে, ওভাবে করলেও হবে। তো দেখো মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে মোটামুটি। আর বেশি ফ্রাই করার কোনো দরকারই নেই, আর বেশি টাইমও লাগবে না, কারণ ওপরের খোলসটা কিন্তু টাইম লাগে ফ্রাই হতে, আর যেটা কিন্তু এখানে নেই। ফ্রাই তো হয়ে গেছে। এবারে একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবারে অ্যাড করছি সর্ষের তেল। এই ধরনের রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলে বেশি মানায়। সর্ষের তেলের মধ্যে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে এবার মশলা অ্যাড করব। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বেটে দিয়েছি শিলনোড়াই। তারপরে অ্যাড করলাম এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, এর মধ্যে কাশ্মীরি আর রেড চিলি দুটোই কিন্তু মেশানো আছে লঙ্কা গুঁড়ো। তারপরে অ্যাড করলাম হালকা পাউডার জিরে গুঁড়ো, যেটার জন্য টেস্ট আসে। দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করব ফ্রাই করে রাখা আলু আর পটলগুলোকে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলোকে। বেশি টাইম নিব না, কারণ একসাথে বেশ ভালো করে জমজমাট ভাবে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু দারুণ আসে একদম। আর সব রকম রেসিপি যত কষাবে তত কিন্তু টেস্ট আসে। তো এই তো আমি চিংড়িগুলোকে এবারে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। তো দেখো খুব ভালো মতো কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবো। জল কিন্তু ততটা দিতে হবে যতটা পরিমাণে পটল আলুগুলো সিদ্ধ হবে। এবারে হালকা নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো খুব ভালো করে ফুটে নিয়েছি। নামানোর আগে আগে দিচ্ছি এখানে গরম মশলা। হ্যাঁ, এখানে আমি রেডিমেড পাউডারটা ইউজ করলাম। যাই হোক, তোমরা হোমমেড ভাবে করে নিতে পারো বাড়িতে। তো দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসটা আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু দারুণ তেল ছাড়বে আর কালারটাও সুন্দর আসবে।
তো এবারে ঢাকাটা খুলে ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে। যতটা সুন্দর লাগছে খেতে তো আরো সুন্দর ছিল। তো আমার কিন্তু রেসিপি টান পুরোপুরি হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এভাবে খুবই সহজে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখালাম আজকে, এতটুকুই। টাটা।